অভয়া হত্যাকাণ্ডের সময় একটা কথা সামনে এসেছিল, আপনাদের যদি মনে থাকে, যে টানা 36 ঘন্টা তাকে ডিউটি করতে হয়েছিল। একজন ডাক্তার, তিনি হাসপাতালে থাকেন, তাকে কত ঘন্টা ডিউটি করতে হয়? একজন ডাক্তারকে যদি টানা 36 ঘন্টা ডিউটি করতে হয়, তার মানে নিশ্চিতভাবে সেখানে অ্যাডিকুয়েট শিক্ষক নেই বা অ্যাডিকুয়েট ডাক্তার নেই। সেটাই তো স্বাভাবিক। এমন একটা বিষয় নিয়ে আজকে এলাম। সরকারি হাসপাতালগুলো কীভাবে চলছে, সরকারি হাসপাতালে ডাক্তারদের সংখ্যা কত ভ্যাকেন্সি শুনলে চমকে উঠবেন। শুধুমাত্র রাজ্যের মেডিকেল কলেজ, যেগুলো রাজ্যের মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিলিয়ে ভ্যাকেন্সি হচ্ছে 35%, 35%। আপনি যদি আপনার ছেলেকে ডাক্তার করেন বা আপনি আপনার মেয়েকে ডাক্তার করেন, আপনার যদি ইচ্ছে থাকে যে সরকারি হসপিটাল, সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আমার ছেলে বা আমার মেয়ে যুক্ত থাকবে, তাহলে আপনি যদি আপনার মনে যদি এটা আসে যে 35% সরকারি হাসপাতালে এই তিনটে ক্যাটেগরি, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যাটেগরিতেই যদি 35% ভ্যাকেন্সি থাকে, তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে কী করে সেখানে ডাক্তার হিসেবে চাকরিটা করবে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলোর অবস্থা কেউ জানেন? খবরই রাখে না। মেইন স্ট্রিম মিডিয়া, তথাকথিত বড় সংবাদ মাধ্যম এটা নিয়ে কোনো টকশো করে না, কথা বলে না। কেন বলে না আমি জানি না, কিন্তু 30% ভ্যাকেন্সি সেখানে কী নিয়ে? স্পেশালিস্ট মেডিকেল অফিসার। এই চারটে ক্যাটেগরি মিলিয়ে, একটাতে 35%, একটাতে 30%। আমি চারটে ক্যাটেগরি, শুধু চারটে ক্যাটেগরি, আবার বলছি, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এই চারটে ক্যাটেগরিতে আমি হিসেব করে দেখছিলাম 3919 জন ডাক্তার রিক্রুটমেন্ট নেই। সরকার কীভাবে টাকা বাঁচাচ্ছে ভেবে দেখেছেন? 3919 জন স্পেশালিস্ট ডাক্তার নেই। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর স্পেশালিস্ট মেডিকেল অফিসার, এর বাইরে রয়েছেন অগুন্তি ডাক্তারের পোস্ট ভ্যাকেন্ট হয়ে রয়েছে। অগুন্তি ডাক্তার আছেন, মানে ডাক্তার, যেখানে রিক্রুটমেন্ট নেই। আমি কিছুদিন আগে একটা হিসেবে চোখ বোলাচ্ছিলাম, দেখছিলাম যে শুধু স্বাস্থ্য ব্যবস্থায় 52,000 ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি কর্মবন্ধু হিসেবে চালানো হচ্ছে, নার্সিং স্টাফ, কন্ট্রাকচুয়াল নার্সিং স্টাফ দিয়ে চালানো হচ্ছে। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার যে ধরনের কর্মী লাগে, স্বাস্থ্যকর্মী লাগেন, যারা টেকনিক্যাল লোকজন, সমস্ত কন্ট্রাকচুয়াল লোকজন দিয়ে চালানো হচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে? এন্টায়ার স্বাস্থ্য ব্যবস্থাটা কোল্যাপস করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেন, সরকারি কাগজে দেখবেন বড় বড় বিজ্ঞাপন, এগিয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থা। বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা নাকি এতটাই ইমপ্রুভ করেছে, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। অথচ এই বাংলায় চিকিৎসা করানোর জন্য যখনই কোনো পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন হয়, তাকে দক্ষিণ ভারতে যেতে হয়, তাকে নয় ম্যাড্রাসে যেতে হয়, নয় ব্যাঙ্গালোরে যেতে হয়, নয় হায়দ্রাবাদে যেতে হয়, নয় মুম্বাইয়ে যেতে হয়, এমনকি দিল্লিতে পর্যন্ত পৌঁছতে হয়। কেন? কিসের জন্য? এ রাজ্যের যদি স্বাস্থ্য ব্যবস্থা এতটাই এগিয়ে থাকে। আসলে গোড়ায় গলদ। আমি একটু গোড়া নিয়ে টান মারি আজকের এই ছোট্ট প্রতিবেদন, যেখানে তথ্যগুলো জানানোর জন্য এই সেগমেন্টে আপনাদের এলাম। প্রফেসর ক্যাটেগরিতে টোটাল পোস্ট থাকার কথা 924, টোটাল 924 জন পোস্ট থাকার কথা। সেখানে এই মুহূর্তে শিক্ষক রয়েছেন কত জানেন? 631 জন। আমি বলছি 631 জন শিক্ষক রয়েছেন, 631, অর্থাৎ ভ্যাকেন্সি কত রয়েছে? 293। প্রফেসর পদেই শুধু 293 জন শিক্ষক নেই। এবার অ্যাসোসিয়েটেড প্রফেসরের অনুমোদিত পদ হচ্ছে 1200, সেখানে আছে কতজন জানেন? 776 জন। 1200-র মধ্যে আছে 776 জন, অর্থাৎ ভ্যাকেন্সি কত? অপূর্ণ রয়েছে কত পদ? 424 জন। 424 জন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার। হিসেব করে দেখুন, যারা ডাক্তারি পড়তে যাচ্ছেন, এদের হাতেই তো তারা পড়াশোনা করবেন, সেখানেই ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সংখ্যা কত এই পশ্চিমবঙ্গে? 1896 অনুমোদিত, 1896 অনুমোদিত। তার মধ্যে আছে কতজন? 1311 জন। আছে কতজন? 1311 জন। ভ্যাকেন্সি কত? অপূর্ণ কত? 558 জন। 558 পদ অপূর্ণ। এইবার অনুমোদিত পদের যে সংখ্যাটা বলছি আমি আপনাদের কাছে, অনুমোদিত পদ তো সে পূর্বের হিসেবে। ইদানিংকালে হাসপাতাল বেড়েছে, কেন্দ্রীয় সরকার থেকে স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকা দেওয়া হয়, বিভিন্ন ধরনের স্বাস্থ্য ইউনিট খোলা হয়েছে, স্বাস্থ্য সেগমেন্ট খোলা হয়েছে, যেখানে মানুষের চিকিৎসা পরিষেবা যাতে পাওয়া যায়। কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে আসে। সেই দিয়ে যে সেগমেন্টগুলো তৈরি হয়েছে, যে স্বাস্থ্যকেন্দ্রগুলো তৈরি হয়েছে, সেখানে যখন আপনি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করা দরকার, সেটাতে যে অনুমোদিত পদ, আমি যে পদগুলো বললাম, প্রফেসর 924, অ্যাসোসিয়েট প্রফেসর 1200, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1869, এগুলো অনুমোদিত পদ ছিল আগের হিসেবে। এখনকার হিসেবে এটা অনেক বেড়ে যাবে। আমি সেই হিসেবেই বলছি,
শুধু প্রফেসর ভ্যাকেন্সি রয়েছে 293, অ্যাসোসিয়েট প্রফেসর ভ্যাকেন্সি রয়েছে 424, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভ্যাকেন্সি রয়েছে 558। এইবার চলুন জেলা এবং মহকুমা হাসপাতালে, যেখানেই গরিব মানুষের সংখ্যাটা বেশি থাকে, সেখানে কি অবস্থা। অন্যান্য ছেড়ে দিন, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অন্যান্য ক্যাটাগরি বিভিন্ন ডাক্তার ছেড়ে দিন, আমি বলছি সেখানে শুধু স্পেশালিস্ট মেডিকেল অফিসার অনুমোদিত পদ হচ্ছে 3428। 3428 জন অনুমোদিত পদ, যেখানে ডাক্তার থাকার কথা। আছে কতজন জানেন? এই মুহূর্তে রয়েছেন 2227। 2227। তাহলে ভ্যাকেন্সি কত? মানে এই মুহূর্তে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মহকুমা হাসপাতালে 1201। ভাবতে পারছেন 1201 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার ছাড়া গ্রামের মফস্বলের হাসপাতালগুলো চলছে। কেন রিক্রুটমেন্ট নেই? প্রশ্ন উঠছে এখানেই। আসলে সরকার রিক্রুটমেন্টের ছাড়টা দিচ্ছে না। খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচ করা তার অনেক বেশি দরকার। হালালের গজা কিংবা হালালের পেঁড়া খাওয়ানোর জন্য তার সরকারি অর্থ ব্যয় করাটা অনেক প্রয়োজন। শেখ শাহজাহানের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করার জন্য তার টাকা অনেক প্রয়োজন। যে মামলা হারবো, সে মামলা হারবো যেন আমি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, স্যাট থেকে হাইকোর্ট, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়বো, আইনজীবীদের পেছনে কোটি 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 টাকা খরচা করব, তাও ঠিক আছে, কিন্তু ডাক্তার রিক্রুটমেন্ট করব না। আজকে ধরুন এই আমি প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েটেড প্রফেসর এই ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সিটা আছে, আমি হিসাব করে দেখছিলাম যারা ডাক্তারি পাশ করছেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলুন তো। তারা যদি তো শিক্ষকতা করতেন এরা, ফলে তো আলটিমেটলি সেই জায়গাটাই যদি এত ভ্যাকেন্সি 293, 424, 558, যদি সেই ক্যাটাগরিতেই এতগুলো ভ্যাকেন্সি থাকে, তাহলে যারা ডাক্তার তৈরি করছেন তাঁরা কতটা সাফার করছেন এবার একটু অন্যভাবে ভাবুন। যারা ডাক্তারি পাশ করে এই পশ্চিমবঙ্গের ডাক্তারি কলেজগুলোতে পড়াশোনা করার কথা ভাবছেন, এই তথ্যর পর বা এই বাস্তবতার পর এমন একদিন আসবে যখন এই ডাক্তারি পড়ার জন্য বাংলার বাইরে চলে যাবেন, তবু বাংলায় ডাক্তারি পড়বেন না। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রটাকে শেষ করছেন? আর গ্রাম বাংলার অবস্থাটা ভাবুন, 30%, যেখানে 1201 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নেই। আপনি আউটডোরে যান, অমুক সেগমেন্টে ডাক্তার নেই, আউটডোরে যান, অমুক সেগমেন্টে ডাক্তার নেই। আপনি বুঝতে পারছেন, আপনি হয়তো ভাবছেন ডাক্তার আসেনি, কিন্তু বাস্তবতা যেটা, সরকার সেখানে ডাক্তার দেয়নি। এর খেসারতটা কে দিচ্ছে? এরপরে ধরুন কর্মবন্ধু, গ্রুপ ডি, সেখানে একদিকে আমি বলছি বিভিন্ন রকমের টেস্টিং সেন্টার, যেখানে পরীক্ষা করার জন্য প্রয়োজন হয়। সিকিউরিটি ছেড়ে দিন, সিকিউরিটিটা সবটাই তো চৌপাট হয়ে গেছে, কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে সেটা চালানো হচ্ছে। কিন্তু ইন্টারনাল নার্সিং স্টাফ, হাজার হাজার নার্সিং স্টাফে মহিলারা, তারা এডুকেটেড হয়ে, কোয়ালিফাইড হয়ে তারাই পশ্চিমবঙ্গে বেরোচ্ছে। আজকে তাদের অবস্থা ভাবুন তো, তারা নার্সিং স্টাফের চাকরি পাচ্ছে না, সরকারের টাকা নেই। সরকার টাকা পাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে স্বাস্থ্যক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা পাচ্ছে। সেখানে ইনভেস্টমেন্ট করবো না, ডাক্তার নেব না, নার্স নেব না, স্বাস্থ্যকর্মী নেব না, গ্রুপ ডি কর্মচারী নেব না, অথচ বিজ্ঞাপনী স্লোগান দেবো এগিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। ভাবুন, আমি শুধু আজকের এই প্রতিবেদনটা পেশ করলাম যে হসপিটাল সেগমেন্টগুলো কেমন চলছে। সেখানে আমি শেষ করব আরেকবার বলে, প্রফেসর 924 থাকার কথা, আছে 631, নেই 293। অ্যাসোসিয়েট প্রফেসর 1200 থাকার কথা, নেই 776 জন, মানে আছে 776 জন, নেই 424 জন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1869 জন থাকার কথা, আছে 1311 জন, নেই 558 জন, অর্থাৎ 35% ভ্যাকেন্সি। আর ঠিক স্পেশালিস্ট মেডিকেল অফিসার যেগুলো মহকুমা এবং জেলা হাসপাতালে থাকার কথা, 3428 জন থাকার কথা, আছে 2227 জন, নেই কতজন? 1201 জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রাম বাংলা, মফস্বল বাংলায় নেই। যারা মমতাকে ভোট দেন তাদের জন্য মমতা এই করেছেন, এই অবস্থা করেছেন। 1201 জন ডাক্তারবাবু নেই, আর ভ্যাকেন্সি পার্সেন্টেজ হচ্ছে 30%। এরপরে মমতাকে ভোট দেবেন তো ভাববেন।